হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গুগল। আর আমি গুগল। আমি এই মুহূর্তে রয়েছি উদয়পুরে, রাজস্থানের উদয়পুরে না, হিমাচল প্রদেশের উদয়পুরে, লাহৌল অ্যান্ড স্পিতি ডিস্ট্রিক্টে। আর আমি এখানে আজকে সকালেই এসেছি বাসে করে কেলং থেকে। সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, কি করেছি এখানে সেটাও দেখিয়েছি। এবারে এখন 4:30টার সময় এই বাসটা ছাড়বে আর আমি যাব মায়ার ভ্যালি। সেখানে খাঞ্জার বলে একটা গ্রাম আছে, সেই অবধি বাসটা যায়। তো সেখানে যাব এবং এটা খুবই একটা রুরাল এরিয়া। রাস্তাটা যখন যাব আপনাদের দেখাবো। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি এবং সুন্দর একটা সিট পেয়ে গেছি ফাঁকা বাসে, বড় উইন্ডো। হোপফুলি ভালো রেকর্ড হবে সব কিছু। উদয়পুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসটা একদম রাইট অন টাইম 4:30টার সময় বেরিয়েছে। এই বাসটা যাবে মায়ার ভ্যালির একদম শেষ গ্রাম অবধি। সেই গ্রামটার নাম হচ্ছে খাঞ্জার। এখান থেকে খাঞ্জারের দূরত্ব মোটামুটি ওই 28-29 কিলোমিটার। এই দূরত্বটা কভার করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা, মানে 2.25 ঘন্টা লেগে যাবে। কারণটা আমি আপনাদের পরে বলছি। বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই এই রাস্তাটা দুভাগ হয়ে গেছে। এই যে ডান দিকের রাস্তাটা, এটা সোজা চলে গেছে, মানে এটাই মেন হাইওয়ে, এটা সোজা চলে গেছে টান্ডি হয়ে মানালির দিকে। আর আমরা এই বাঁ দিকের রাস্তাটা নিলাম, যেটা সোজা মায়ার ভ্যালি কভার করে একদম মায়ার ভ্যালির শেষ গ্রাম খাঞ্জার অবধি গেছে। এখানে আপনাদের একটা মজার ঘটনা বলে রাখি। আমি যখন কেলংয়ে ছিলাম তখন একটা ক্যাফেতে আমি খাচ্ছিলাম থুকপা। তো সেই সময় একজন বাইকারের সঙ্গে আমার কথা হয়েছিল। তো আমি ওই বাইকারকে বলেছিলাম, ছেলেটিকে, যে আমি মায়ার ভ্যালি ভিজিট করব এই ট্রিপে। তো তখন ও আমাকে জিজ্ঞেস করেছিল, ছেলেটি, যে আপনি কিভাবে যাবেন, মানে ট্যাক্সি বুক করে যাবেন না আপনার কোনো বাইকার বন্ধু বা কোনো পরিচিত বাইকার আছে যে আপনাকে নিয়ে যাবে? তখন আমি বলেছিলাম যে না, আমি পাবলিক ট্রান্সপোর্ট করে যাব, HRTCর যেটা গভর্নমেন্টের বাস, সেটা করে যাব। এই কথাটা শুনে ছেলেটি প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল এবং আমাকে বলেছিল যে না, এটা হতেই পারে না, আপনার কাছে ভুল ইনফরমেশান আছে। ওই রাস্তায় কোনোভাবেই বাস চলা সম্ভব নয়। এবং ওই ছেলেটি নাকি 3 দিন মায়ার ভ্যালিতে ছিল খাঞ্জারের কাছে এবং কোনো বাস ও 3 দিনে দেখেনি। অবভিয়াসলি ছেলেটার কাছে পুরো ইনফরমেশান ছিল না, বাট আমি বুঝতে পারছি যে ছেলেটি কেন এটা বিশ্বাস করতে চায়নি যে এই রাস্তায় বাস চলতে পারে। আপনারা নিজেরাই দেখুন রাস্তাটা কীরকম। সত্যি এই রাস্তায় বাসে না এলে বিশ্বাস করা সম্ভব নয় যে এই রাস্তায় মানে গভর্নমেন্ট বাস চালাবে। এই রাস্তাটায় ঢুকেই আমার ওই স্পিতি যাওয়ার সময় খা ব্রিজ পড়ে, তারপরের যে সেকশনটা, মানে যেখানে স্পিতি ভ্যালিতে রাস্তাটা ঢোকে, সেইখানকার কথা মনে পড়ে যাচ্ছে। এবং ওইখানকার মতন এই জায়গাটাও মারাত্মক সুন্দর। মানে আমি কখনো ভাবিনি যে এই মায়ার ভ্যালিতে ঢুকে মিনিট 10-এর মধ্যেই আমি নদীর ওপরে একটা বিশাল বড় গ্লেশিয়ার দেখতে পাবো, যার তলা দিয়ে পুরো দমে নদীটা বয়ে যাবে। এইবারে বলি, উদয়পুর থেকে এই খাঞ্জার অবধি এই যে মোটামুটি 30 কিলোমিটার রাস্তা, এটা যেতে এতটা সময় কেন লাগে? মানে রাস্তাটা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। কারণটা হলো এই যে বাসটা, এটা কিন্তু লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য বানানো। সো এই কানেক্টিভিটির জন্য এই বাসটাকে এই ভ্যালিতে যে কটা গ্রাম আছে সব কটাতে ঘুরে ঘুরে যেতে হয়। তার জন্য অনেক ডাইভারশন নিতে হয়, নদী ক্রস করতে হয়, মানে এই মায়ার নদীটা অনেকবার ক্রস করতে হয়। তা সে বাসে প্যাসেঞ্জার থাকুক আর না থাকুক। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব যাতে এই রুটটাকে আমি বেশ ভালোভাবে এক্সপ্লেন করে আপনাদের দেখাতে পারি, সবকটা গ্রাম, সবকটা ডাইভারশন বোঝাতে পারি, সো দ্যাট আমার মতন আপনারাও এই রুটটাকে এনজয় করতে পারেন।
এই যে সামনে আরেকটা বড় গ্লেশিয়ার চলে এসছে এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে শীতকালের পরে যখন রাস্তাটা ওপেন করা হয়েছে তখন এই গ্লেশিয়ারের সেকশনটা যেটা রাস্তার উপরে আছে সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে এবং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জলটা গ্লেশিয়ারের তলা দিয়ে এসে আবার এই সামনে পরের সেকশনটায় ঢুকে যাচ্ছে জলটা, ওই যে দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে জিনিসটা দেখা যাচ্ছে কালো কালো, এটা কিন্তু পাথর নয়, এটা অ্যাকচুয়ালি বরফ, গ্লেশিয়ার। এবং গ্লেশিয়ারটা বিশাল বড়, এই যে এদিক থেকে এটা একদম নিচে নদী অবধি চলে গেছে। কি দারুণ না ব্যাপারটা। এবারে আমরা এসে পৌঁছলাম আমাদের রুটের প্রথম গ্রামে, যেটার নাম শাকলি। খুব বড় গ্রাম নয়, ছড়ানো ছেটানো কয়েকটা বাড়ি আছে আর বোধহয় একটা স্কুল আছে। এই শাকলি গ্রাম অবধি রিভার ভ্যালিটা বেশ সরু ছিল, সংকীর্ণ ছিল। শাকলির পর থেকেই আস্তে আস্তে রিভার ভ্যালিটা চওড়া হতে শুরু করলো এবং শাকলির কিছুক্ষণ পরেই আমরা আমাদের রুটের প্রথম ডাইভারশনে এসে পৌঁছলাম। ওই বাঁদিকের রাস্তাটা যেটা দিয়ে গাড়িটা গেল সেটা হচ্ছে মেন রোড, সেটা সোজা চলে গেছে খাঞ্জারে। আর এই ডান দিকের রাস্তাটা যেটা আমাদের বাসটা নিল সেটা নিচে চলে গেছে নদী অবধি। মনে হয় নিচে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে ওপারে বাসটা যাবে। ওপারে দুটো গ্রাম কভার করবে এই বাসটা। আর ওপারে গিয়েও আবার আরেকটা ডাইভারশন আছে, মানে দুটো গ্রাম কিন্তু একদিকে নয়, দুটো গ্রাম দুটো আলাদা দিকে। এই রুটের প্রথম ব্রিজও এসে গেছে, ব্রিজটাও খুবই সরু। মানে সত্যি এই রুটে না এলে, বাসে করে না এলে, আমি যদি কোনোদিন গাড়ি করে আসতাম আমি বিশ্বাসই করতাম না যে এই রুটে বাস চলে। এই যে ব্রিজটা ক্রস করে বাসটা বাঁদিকের রাস্তাটা নিল এবং পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে আর দেখা যাচ্ছে যে রাস্তাটা কতটা সরু, বাট দ্য ভিউজ আর অসম, তাই না? আমরা আমাদের পরের গ্রামে পৌঁছে গেছি, গ্রামটার নাম চিমরেট। ওই আগের শাকলি গ্রামের থেকে গ্রামটা একটু বড়, বাট গ্রাম অবধি বাসটা যায় না, বিকজ গ্রামের কাছে ঘোরানোর জায়গা নেই। তাই গ্রামের থেকে 500 মিটার আগেই এইখান থেকে বাসটা ব্যাক করে নিল এবং আমরা আবার যেদিক থেকে এসেছিলাম সেদিকেই যেতে শুরু করলাম। এই ডান দিকের রাস্তা দিয়েই আমরা এসেছিলাম ব্রিজটা ক্রস করে। এবারে ডান দিকের রাস্তাটা না নিয়ে আমরা বাঁ দিকের রাস্তাটা নিলাম পরের গ্রামে যাওয়ার জন্য। এখানে খেয়াল করে দেখুন, নদীর ওপারে দুটো রাস্তা দেখা যাচ্ছে। ওপরের রাস্তাটা হচ্ছে মেন রাস্তাটা যেটা খাঞ্জার গ্রামে গেছে, আর নিচের রাস্তাটা হচ্ছে ডাইভারশন, যেটা ধরে আমরা এই ব্রিজটা ক্রস করে কিছুক্ষণ আগেই এপারে এসেছি। ওই যে এখান থেকে এই রাস্তা দুটো বেশ ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ওই যে সামনে নদীর উল্টো দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটাই আমাদের রুটের ফার্স্ট গ্রাম, সুখলি। আর এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তাটা যেটা খাঞ্জার গেছে।
আমরা আমাদের পরের গ্রামে পৌঁছে গেছি। এই গ্রামটার নাম ঘাড়ি। এই ঘাড়ি গ্রামের দুটো আলাদা আলাদা ভাগ আছে এবং দুটো ভাগের মধ্যে মোটামুটি 300-400 মিটারের দূরত্ব। আমাদের বাসটা কিন্তু দুটো ভাগের মাঝখানে একটা বাস ব্যাক করার জন্য জায়গা করা আছে, সেখান থেকেই ঘুরে যাচ্ছে। এই ডাইভারশনে আমাদের বাস রুটের এটাই লাস্ট গ্রাম। এরপরে আমরা আবার ব্রিজ ক্রস করে মেন রাস্তায় চলে যাব। এই ঘাড়ি গ্রামে আসতে হলে 3টে না 4টে বেশ স্টিপ হেয়ারপিন বেন্ড ঘুরে আসতে হয় এবং আপনারা নিজেরাই দেখুন যে এই হেয়ারপিন বেন্ডগুলো কতটা ডিফিকাল্ট একটা বাসের জন্যে। এইবারে আমরা এসে পৌঁছালাম ওই জায়গাটায় যেখান থেকে চিমরেট গ্রামের রাস্তাটা ওইদিকে চলে গেছে। এখান থেকে বাসটা একবারে ঘুরতে পারলো না, তাই আবার ব্যাক করে ব্রিজের দিকে চলে যাবে। এইবারে আমরা আবার মেন রাস্তা ধরে এগোতে শুরু করলাম। একটু এগোনোর পরেই ওপারে দেখতে পেলাম ওই চিমরেট গ্রামটা যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে, আর ওই দূরে সামনে যে গ্রামটা ওটাই চিমরেট গ্রাম। ঠিক যখন চিমরেট গ্রামের সামনে এলাম নদীর এপারে, তখন দেখলাম যে নদীতে অজস্র ভেড়া চড়ে বেড়াচ্ছে। এটা একটা অদ্ভুত দৃশ্য, আমি এরকম কখনো দেখিনি। আর ঠিক চিমরেট গ্রামের উল্টো দিকেই আগে যেরকম একটা গ্লেশিয়ার দেখেছিলাম, সেরকম একটা গ্লেশিয়ার রাস্তার ওপরেই পড়লো এবং এখানেও সেই একইভাবে গ্লেশিয়ারের তলা দিয়ে জল বয়ে যাচ্ছে এপার থেকে ওপার। আমার তো মনে হচ্ছে যে এই গ্লেশিয়ারটাতে একটু বেশি জল আছে আগেরটার থেকে। আরেকটু এগোনোর পরে আরেকটা ছোট্ট গ্লেশিয়ার পড়লো, যেটা ক্রস করেই আমি দেখলাম যে নদীর ওপারে কয়েকটা বাড়ি ঘরদোর আছে। এবং বাসটা যখন আরেকটু এগিয়ে যখন আরেকটা বাঁদিকের টার্ন নিল, তখন দেখলাম যে সামনে রাস্তার উপরেই আরেকটা গ্রাম আছে। এই গ্রামের নামটা আমি ঠিক কনফার্ম করতে পারছি না, কারণ আমি কন্ডাক্টরের থেকে নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম এবং গুগল ম্যাপসেও সেরকম ঠিকঠাক আমি নাম পাইনি। বাট মোস্ট প্রবাবলি গ্রামটার নাম হচ্ছে তমলু। এবং দেখুন ওই নদীর ওপরে ডান দিকে একটা ছোট্ট ফুট ব্রিজ আছে। এই ফুট ব্রিজ করেই ওই নদীর ওপারে যেই কয়েকটা বাড়ি ঘরদোর আছে, সেটাও এই গ্রামটারই অংশ। এই ফুট ব্রিজ করেই ওই পারে যাওয়া যায়। এই রাস্তায় কোনো ট্রাফিক নেই, কোনো গাড়ি নেই, বাট তমলু গ্রামের একটু পরেই পড়লো একটা টিপিক্যাল হিমালয়ান ট্রাফিক জ্যাম।
ট্রাফিক জ্যামের একটু পরেই উপত্যকাটা আস্তে আস্তে আরও চওড়া হতে লাগলো, ভ্যালিটা আরও সুন্দর হতে লাগলো এবং দূরে এখান থেকে আমি আমাদের পরের গ্রামটা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে যে ওই গ্রামটায় যাওয়ার জন্য নদীটা আরেকবার ক্রস করতে হবে। এই গ্রামটার নাম হলো কারপট এবং গ্রামের ডান দিকে দেখেই বোঝা যাচ্ছে যে এইখানটায় যে কিছুদিন আগেই, হয়তো কিছু বছর আগেই একটা হড়কা বান এসেছিল। সেই হরকাবানের চিহ্ন কিন্তু এইখানটাতেও রয়েছে। এই যে ব্রিজটা দিয়ে বাসটা যাবে বা যাচ্ছে সেইটা নতুন ব্রিজ। এর ডান দিকে এই যে এই দিকটায় একটা পুরনো ব্রিজ ছিল, সেটা অবভিয়াসলি হরকাবানে ধুয়ে চলে গেছে, ভেঙে চলে গেছে। আর ওই পুরনো ব্রিজটা যাওয়ার রাস্তাটা ছিল এই গাছ দুটোর পেছন দিয়ে। এই যে এই রাস্তাটা, এই কারপাট গ্রামের লোকেশনটা কিন্তু অনবদ্য, জাস্ট মানে ফাটাফাটি। আমি যত দেখছি তত মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে মানে ওই যেরকম বাচ্চারা ছবি আঁকে না, ছবিতে যেরকম আকাশ থাকে, পেছনে বরফের পাহাড় থাকে, সামনে নদী, একটা ছোট গ্রাম, এক্স্যাক্টলি ওরকম, মানে পিকচার পারফেক্ট বলতে যা বোঝায়। এইখানে আমরা মেন রাস্তা ছেড়ে আবার আরেকটা ডাইভারশন নিলাম এই কারপাট গ্রামে যাওয়ার জন্যে। এই ডাইভারশনের রাস্তাটা নদীর পাশ দিয়ে চলে গেছে এবং কিছুটা এগিয়ে একটা ব্রিজ পড়বে, সেটা ক্রস করে আমরা ওপারে যাব। আমি হঠাৎ করে এখানে রিয়েলাইজ করলাম যে আমার ক্যামেরার ব্যাটারি এবং কার্ডের জায়গা দুটোই কমে এসছে এবং দুটোকেই চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে কারপাট গ্রাম যাওয়া অবধি কিছু রেকর্ড করছি না, আমি চট করে এই দুটো জিনিসই চেঞ্জ করে ফেলবো এবং কারপাট গ্রামে যাওয়ার রাস্তাটা আমি ফেরত আসার সময় আবার দেখাবো, আবার রেকর্ড করব। এইবারে আমরা পৌঁছে গেছি কারপাট গ্রামে এবং আমার কার্ড ব্যাটারি দুটোই চেঞ্জ করা হয়ে গেছে। কারপাট গ্রামটা দেখেই মনে হচ্ছে যে বেশ পুরনো গ্রাম এবং বেশ ছড়ানো ছেটানো গ্রাম, খুবই সুন্দর গ্রামটা। এই গ্রামটায় আমি জানি না কোনো হোমস্টে আছে কিনা, আমি তো কোনো সাইনবোর্ড দেখিনি, বাট এখানে যদি হোমস্টে থাকে, ভবিষ্যতে যদি কোনো দিন এখানে আসি আমি ডেফিনেটলি এই গ্রামে থাকবো, সেই ইচ্ছেটা রইল আমার। এই গ্রামের মাঝখানেই বাসটা ব্যাক করার জায়গা রয়েছে, সেখানেই বাসটা ব্যাক করে আবার আমরা ফেরত চলে যাচ্ছি ওই ডাইভারশনের দিকে। এবং এইবার দেখুন গ্রামের সেটিং, গ্রামের লোকেশন কি অসাধারণ সুন্দর। কেন আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওয়াও, হ্যাঁ, আর ওই পেছনে যেই পিকটা দেখা যাচ্ছে বড় সাদা, সেটার নাম সম্ভবত ফাবরাং।
এই কার্পাট গ্রামের আগেই, ব্রিজের আগের যে সেকশনটা, সেটা একদম নদীর পাশ দিয়ে নদীর গা ঘেঁষে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এই রাস্তাটা প্রত্যেক বর্ষায় এফেক্টেড হয়। হয়তো কোনো কোনো সেকশন ধুয়ে যায় এই রাস্তার এবং তারপরে আবার রিপেয়ার করতে হয়। এখনই কিছু কিছু জায়গায় নদীর জল একেবারে প্রায় রাস্তার উপরে চলে এসছে। আমরা আবার ফেরত চলে এসেছি ওই আমাদের থার্ড ডাইভারশনে, যেখান থেকে মেন রোড ছেড়ে আমরা কার্পাট গ্রামের দিকে গিয়েছিলাম। সেখান থেকে একটু এগিয়েই এখানে নদীর পাশে একটা সুন্দর ক্যাম্পিং টেন্টিং অ্যাকোমোডেশন আছে। এটার নাম হচ্ছে কাংলা ক্যাম্পস। আপনারা যদি গুগল ম্যাপসে দেখেন ওদের পেয়ে যাবেন এবং ওদের ডিটেলস ওখানে আছে এবং অনলাইন বুকিং করা যায় এই কাংলা ক্যাম্পসের জন্য, সেটাও ওই গুগল ম্যাপসের থ্রুতে আপনারা পেয়ে যাবেন। কাংলা ক্যাম্পসের একটু পরেই এসে পৌঁছলাম আমাদের পরের গ্রাম ছাঙ্গুটে। এই গ্রামটায় কেউ ওঠানামা করেনি বা বাসটাকেও ব্যাক করতে হয়নি, সো বাসটা না দাঁড়িয়ে সোজা বেরিয়ে গেল। এই বাসে করে ঘন্টা দেড়েক এই মায়ার ভ্যালিতে ট্রাভেল করার পরে কিরকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। মনে হচ্ছিল যেন একদম হিমালয়ের গভীরে চলে যাচ্ছি, ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। এবং এরম একটা রাস্তা ধরে, যেখানে বাসে কেন, গাড়িতে এলেও ব্যাপারটা আর কি খুব একটা সহজ হবে না বা হওয়া উচিত নয়। অত্যন্ত দুর্গম একটা জায়গা, বাট কি সুন্দর। মানে যত এগোচ্ছি তত ভিউজ আরও ভালো হয়ে যাচ্ছে, উপত্যকাটা আরও চওড়া হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে এবং আশপাশ থেকে বরফের পাহাড় উঁকি মারছে। এইসব ভাবতে ভাবতেই আমাদের পরের গ্রাম চলে এলো। এই গ্রামটার নাম হলো টিংরেট। এই টিংরেট গ্রামটা বেশ ছড়ানো, মানে বাড়িগুলো খুব একটা কাছে কাছে নয়, দূরে দূরে ছড়ানো এবং জায়গাটা সমতল। এবং দেখলাম যে এই টিংরেট গ্রামে এখানে ওই সবুজ ছাদ যেটা দেখা যাচ্ছে সেটা একটা হেলথ সেন্টার। সো একটা বড় হেলথ সেন্টার রয়েছে টিংরেট গ্রামে। এই টিংরেট গ্রাম ছাড়িয়ে একটু এগোনোর পরেই একটা ছোট্ট ব্রিজ পড়লো সাইড নালার ওপরে। ঠিক ব্রিজটার আগেই বাঁ হাতে একটা গোম্পা পড়ে এবং এই গোম্পাটাতে যেদিন আমি ট্রাভেল করছিলাম সেদিন পুজো হচ্ছিল। সো প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল এই গোম্পাটার সামনে এবং গোম্পার লোকেশনটাও খুব সুন্দর। আমি জানি না এইবারে আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরলে গোম্পাটা দেখা যাবে কিনা। গাড়িগুলো তো দেখা যাচ্ছে। ওই হলুদ একটা ছাদ ছোট্ট করে অল্প করে দেখা গেল ডান দিকে, ওইটাই গোম্পা।
এই যে এই ভদ্রলোক, উনি জার্মানি থেকে এসেছেন। গোটা রাস্তাটা আমার পাশে বসেছিলেন এবং হাফ বেজার মুখ করে বসেছিলেন, থেকে থেকে কলা খাচ্ছিলেন আর বিস্কিট খাচ্ছিলেন। মানে দেখে মনে হচ্ছিল যে হি ওয়াজ নট ইমপ্রেসড, ঠিক ভালো লাগছে না যেন। কিন্তু এই পরের গ্রামটা, এখানে অবধি আস্তে আস্তে উনিও আর থাকতে পারলেন না, উনি পেছনের সিটে গিয়ে আবার ভিডিও রেকর্ড করতে শুরু করলেন। এই গ্রামটার নাম হচ্ছে, যেটা পেছনে ছাড়িয়ে এলাম, এই গ্রামটার নাম হলো উরগোস। উরগোস থেকে আবার আমরা একটা ডাইভারশন নিলাম। এটা ডাইভারশনের রাস্তা দিয়ে বাসটা যাচ্ছে এবং আবার নদী ক্রস করে, একটা ব্রিজ ক্রস করে আমরা ওপারে যাব। সম্ভবত ওপারে একটাই গ্রাম আছে। এই বাস জার্নিটা করার সময় আমি বুঝতেই পারছিলাম না যে ক্যামেরাটা কোথায় অফ করব। মানে গোটা রাস্তাটা, গোটা রুটটা, গোটা ভ্যালিটা এতটাই সুন্দর যে ক্যামেরা অফ করতে ইচ্ছে করছিল না। তাই আমি ইচ্ছে করে এই ভিডিওতে বেশি এডিট করিনি, বেশি কাটস দিইনি, লম্বা লম্বা টানা টানা শর্টস রেখেছি, যাতে আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা এই জায়গাটা, এই ভ্যালিটা কতটা সুন্দর এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এই উরগোস গ্রামের পরে আমরা এই ব্রিজটায় চলে এসেছি। একদম নদীটা যেখানে সরু সেখানে ব্রিজটা বানিয়েছে, আর ব্রিজটা ক্রস করেই আমরা ওপারে চলে যাব ছালিং গ্রামের উদ্দেশ্যে। ব্রিজটা ক্রস করার পরেই বুঝতে পারলাম যে এই উরগোস গ্রাম থেকে পরের গ্রাম ছালিংটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। সো এই ডাইভারশনটা নেওয়ার পরে বাসটা অনেকটা গেল ব্রিজটা ক্রস করে, এবং ব্রিজের এপারে জায়গাটা মোটামুটি সমতল, তাই রাস্তাটা খারাপ হওয়ার সত্ত্বেও বাসটা বেশ স্পিডে যাচ্ছিল। এই ছালিং গ্রামের স্পষ্ট তিনটে ভাগ আছে, তিনটে ক্লাস্টার আছে। এক একটা ক্লাস্টার আরেকটার থেকে ওই মোটামুটি 300-400 মিটার 500 মিটার করে দূরে, এবং ছালিং গ্রামে বাসটা একদম শেষ বাড়ি অবধি যায় এবং সেখানে একটা ইউটার্ন নেওয়ার জায়গা আছে, সেইখানটায় বাসটা গিয়ে ঘোরে। এই যে এইখানটায় আমাদের বাস একেবারে
ঘুরে গেল, এরপরে আর কোনো রাস্তা নেই। ইউটার্ন নিয়ে আবার আমরা 3-3.5 কিলোমিটার ব্যাক করে সেম রুটে ব্যাক করে চলে যাব আগের গ্রাম উর্গোসে। সেখান থেকে আবার খাঞ্জার যাওয়ার যে মেন রাস্তাটা সেটা আমরা ধরবো। এই উর্গোস গ্রামটা বেশ বড় একটা গ্রাম, এবং এখানে আমি দেখলাম কয়েকটা হোমস্টে আছে, আমি সাইনবোর্ড দেখেছি এবং গুগল ম্যাপসেও দেখলাম। আমরা ফিরে এসেছি উর্গোস গ্রামে, আর আসার সময় আমরা এই দিকের রাস্তাটা দিয়ে এসেছি। এবার আমরা ডান দিকের রাস্তাটা ধরে সোজা চলে যাব খাঞ্জারের দিকে। এটাই মেন রাস্তা, মানে যেটা ধরে এতক্ষণ আসছিলাম। উর্গোস গ্রামটা বেশ সুন্দর লোকেশন ওয়াইজ, এবং পাশে একটা ছোট্ট নালা বয়ে গেছে। নালার ওপারেই ওই যে মনেস্ট্রিটা দেখালাম, ওই মনেস্ট্রিটা এই উর্গোস গ্রামের ঠিক পাশেই। যদি কেউ মায়ার ভ্যালিতে আসে থাকার পক্ষে উর্গোস গ্রাম একটা খুব ভালো এবং সুন্দর অপশন। আকাশের রং দেখে বোঝাই যাচ্ছে যে সন্ধে হয়ে এসছে। আমরা এই জার্নিটা শুরু করেছিলাম 4:30-র সময়, এখন প্রায় 7টা বাজে, অ্যাকচুয়ালি 7টা বেজে গেছে। আমি জানি এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে এবং এই ভিডিওটা একটু স্লো, সো ভিডিওটা যারা এই অবধি দেখেছেন তাদের হোপফুলি ভালো লেগেছে। এই ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না, সো একটু পরেই আমি যেখানে নামবো সেই জায়গাটা চলে আসবে। আমি খাঞ্জার অবধি যাব না, অ্যাকচুয়ালি আমি তার 1 কিলোমিটার আগে শুক্ত বলে একটা গ্রাম আছে, সেখানে নেমে যাব। এই মায়ার ভ্যালিতে আমি বেশিক্ষণ থাকিনি, 12 ঘন্টা থেকেছিলাম। এই শুক্ত গ্রামে মায়ার ভ্যালিতে বাস থেকে নামার পরে আগামী 12 ঘন্টা আমি কি করলাম, ওই জায়গাটা কীরকম, হোমস্টেটা কীরকম, সেগুলো সব আমি পরের ভিডিওতে দেখাবো। এসে গেছে আবার, কাল সকালে কাল সুবে মুলাকাত।